নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি মটর ডালের বড়া দিয়ে কাঁচকলা আলুর ডালনা। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই কাঁচকলা আলুর ডালনা। কাঁচকলা আলুর ডালনা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে কাঁচকলা। কাঁচকলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু, আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এই কাঁচকলাগুলো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো জলের মধ্যে দিয়ে সেই জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে কাঁচকলাগুলো না কালো হয়ে যায়। এখানে আমি 150 গ্রাম মতো মটর ডাল নিয়ে ভালো করে ধুয়ে 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর জলে ভিজিয়ে রাখার ফলে এই ডালগুলো বেশ নরম হয়ে গেছে। এরপর এই ডালগুলো আমি পেস্ট করে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এই মিক্সির জারের মধ্যে আমি প্রথমে অর্ধেকটা পরিমাণ ডাল দিয়ে পেস্ট করে নেব। দুবারে আমি এই সমস্ত ডালটা পেস্ট করে নেব। অর্ধেকটা পরিমাণ ডাল আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে এই ডালটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, ডালের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আমি দুবারে সমস্ত ডালগুলো পেস্ট করে নিয়েছি। এরপর এই ডাল বাটার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়েছি, তবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। চিনিটা দিলে বড়ার টেস্টটা খুব ভালো হয়, তাই জন্য আমি সামান্য একটু চিনি দিলাম। এরপর এই সমস্ত মশলাগুলো ডাল বাটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো ডাল বাটার মধ্যে মেশানো হয়ে গেছে। এরপর এই ডাল বাটাটা আমি ভাজার জন্য নিয়ে নিচ্ছি। ভাজার জন্য উনানে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। তবে আমি খুব বেশি পরিমাণ তেল দিইনি, অল্প তেল দিয়েছি। দিয়ে ডাল বাটাগুলো হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে চ্যাপ্টা করে করে বড়ার আকারে তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 3-4 মিনিট অপেক্ষা করব বড়াগুলোর একটা দিক ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন, 4 মিনিট মতো পর একটা দিক ভাজা হয়ে গেছে, তখন অপর দিকটা আবার উল্টিয়ে দিচ্ছি, যাতে অপর দিকটাও ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য। একে একে সমস্ত বড়াগুলো আমি উল্টিয়ে দিয়েছি। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব, যাতে বড়ার অপর দিকটা ভাজা হয়ে যায়। 3 মিনিট মতো পর দেখুন অপর দিকটাও ভাজা হয়ে গেছে। এরপর আবারও 2-3 বার একটু বড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সমস্ত বড়াগুলো তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো তুলে নেওয়ার পর আবারও প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে বাকি ডাল বাটাগুলোও আমি বড়া তৈরি করে নিচ্ছি। সমস্ত বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি উনানে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। দিয়ে তেলের সাথে আলুর টুকরোগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখেছি। দেখুন, মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা কলার টুকরোগুলো। সমস্ত কাঁচকলার টুকরোগুলো দিয়ে আলুর সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু সময় দিয়ে ভেজে নিচ্ছি। আলু আর কাঁচকলাগুলো আমার মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ। দিয়ে লবণটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি।
একটু মিশিয়ে দিয়ে আরও 2-3 মিনিট এই কাঁচকলা আর আলুটা আমি ভেজে নিয়েছি। এখন আমার কাঁচকলা আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম আদা বাটা আর 1 চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা। একটা বড় সাইজের টমেটোর পেস্টও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা কাঁচকলা আর আলুর মধ্যে ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে দিয়েছি। 3-4 মিনিট সময় ধরে এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি এই গ্রেভিটা একটু ফোটার জন্য অপেক্ষা করব। এর মাঝে আমি 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো এটা আমি রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন আমার এই কাঁচকলার আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য আমি 1/2 চামচ পরিমাণের মধ্যে চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এরপর আমি যে বড়াগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বড়াগুলো হাত দিয়ে ভেঙে টুকরো করে নিয়ে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে আরও 2 মিনিট আমি এটা রান্না করে নেব। বড়াগুলো একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট মতো পর দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে আমি এই ডালনাটা একটু নামিয়ে রাখছি। আর উনানে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এই শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা দিয়েও একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হিং। হিংটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে এই ফোড়নটা আমি এই কাঁচকলা আলু ডালনার মধ্যে দিয়ে দেব। আর এই ফোড়নটা দেওয়ার ফলে এই ডালনাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো চেষ্টা করবেন অবশ্যই এইভাবে ফোড়নটা দিয়ে দিতে। ফোড়নটা এই ডালনার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফোড়নটা মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে এটা 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট মতো পর ঢাকনাটা খুলে এই ডালনাটা নামিয়ে নিয়েছি। আর গরম গরম এই ডালনাটা পরিবেশন করে দিয়েছি। এই কাঁচকলা আলুর ডালনাটা ভাত হোক বা রুটি সব কিছুর সাথে খেতেই খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকে আমার এই মটর ডালের বড়া দিয়ে কাঁচকলা আলুর ডালনা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।